তো এনজিআইপিএফ এর আমি একটি বিদ্যালয়ের ড্যাশবোর্ডে রয়েছি। এখানে সরাসরি আমরা দেখে নেব কিভাবে ফ্যামিলি অ্যান্ড নমিনি যে অপশনটা রয়েছে এর মাধ্যমে একজন সাবস্ক্রাইবারের বা একজনের এমপ্লয়ির তার নমিনি, তার যে লিগেল নমিনি, সেই নমিনি কিভাবে অ্যাড করা যায় সেই সম্পর্কিত বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি হয়তো একটু বড় হবে কারণ অনেকগুলি স্টেপ এর রয়েছে, সমস্ত স্টেপগুলিকে ফিল আপ করে যেতে হবে, তারপর একজন সাবস্ক্রাইবারের নমিনি কিন্তু অ্যাড করা যাবে। তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করেই নিশ্চয়ই ভিডিওগুলো দেখবেন। তো নমিনি অ্যাড দুরকম উপায়ে করা যায়। এক, সাবস্ক্রাইবারের যে নিজস্ব লগইন অর্থাৎ ইন্ডিভিজুয়াল লগইন থেকেও করা যায়, বা বিদ্যালয়ের যে লগইন সেই বিদ্যালয়ের লগইনের এন্ড থেকেও কিন্তু এই সাবস্ক্রাইবার অ্যাড মানে সাবস্ক্রাইবের যে নমিনি সেটা অ্যাড করা যায়। তো আমি পরামর্শ দেবো অবশ্য বিদ্যালয়ের এন্ড থেকে যে সমস্ত এমপ্লয়িরা একটা বিদ্যালয়ে কাজ করছেন, ওই বিদ্যালয়ের সমস্ত এমপ্লয়ির নাম যখন শো করবে, যার নমিনি আমি অ্যাড করতে চাইবো তার পাশে অ্যাকশন বাটনের মাধ্যমে কিন্তু পরপর স্টেপ ওয়াইজ এগিয়ে যেতে হবে। তো পরামর্শ থাকবে অবশ্যই বিদ্যালয় এন্ড থেকে যেন এটা করা হয়। এই মুহূর্তে আমার মনে হয় ইন্ডিভিজুয়াল লগইন থেকে না করে কাজটি বিদ্যালয় লগইন থেকে বা হেড অফ দ্য ইনস্টিটিউট যে লগইন সেই লগইন থেকে কাজটা সম্পূর্ণ করাই উচিত। তো আমরা চলে যাচ্ছি ফ্যামিলি অ্যান্ড নমিনি অপশনে। এখানে অ্যাড নমিনি করার জন্য, সাবস্ক্রাইবারের নমিনি অ্যাড করার জন্য ভিউ অপশন। এবার এখানে ওই বিদ্যালয়ের সমস্ত এমপ্লয়ির নাম এখানে খুলে গেছে, আইডি, পিএফ অ্যাকাউন্ট সহ, ডেট অফ জয়নিং সহ সমস্ত খুলে গেছে। এখানে 5, এইটাকে যদি আমরা বেশি সংখ্যকে যাই তাহলে 20 দিলাম, তাহলে 20 জনের প্রথম পাতায় 20 জন, এখানে দেখতে পাচ্ছি 38 জনের মধ্যে 20 জনের এসছে। পরবর্তী স্টেপেও যাওয়া যাবে। উপরে যদি আমরা আসি তাহলে এখানে সার্চের মাধ্যমে, এই যে এই বক্সে সার্চের মাধ্যমে যে এমপ্লয়ির আমরা নমিনি অ্যাড করতে চাইছি সরাসরি নাম টাইপ করেও সেই এমপ্লয়ির সরাসরি আমরা চলে যেতে পারি। তো ডান দিকে যে অ্যাকশন বাটন আছে সেই অ্যাকশন বাটনে যদি যাই তাহলে দেখা যাবে সেই এমপ্লয়ি, যে এমপ্লয়ির আমরা নমিনি অ্যাড করতে চাইছি তার ডিটেলসটি খুলে যাবে। অ্যাকশন, এখানে দেখতে পাচ্ছি নেম, পিএফ অ্যাকাউন্ট এবং ডেট অফ রিটায়ারমেন্ট এখানে দিয়েছে। অ্যাড নিউ, এই বাটনের মাধ্যমে আমাদেরকে নমিনি অ্যাড করতে হবে। অ্যাড নিউ নমিনি ডিটেলসের যে মেন পেজ সেটা এখানে খুলে এসেছে। এটি 3টি ভাগে বিভক্ত: বেসিক ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এবং ব্যাংক ডিটেলস। এবার বেসিক ডিটেলসের মধ্যেই আবার 3টি পার্ট রয়েছে। একটি বেসিক ডিটেলস, নিচে অল্টারনেট নমিনি এবং গার্জেন ডিটেলস। এই অংশগুলোকে পরপর ফিল আপ করে নিতে হবে। তো প্রথমেই আসছি নমিনি টাইপ। নমিনি টাইপে 2টি অপশন রয়েছে, নমিনি টাইপ আর লিগেল হেয়ার। তো আমরা যেহেতু নমিনি অ্যাড করতে চাইছি, নমিনি টাইপ এই অপশনে রাখলাম। নমিনির নাম, এখানে নমিনির নাম দেওয়া হলো। আর নমিনি টাইপ, কি টাইপের নমিনি আমি চাইছি, স্পাউস নাকি ব্রাদার, ডটার, ফাদার, এই সমস্ত যেগুলো স্টেপগুলো রয়েছে এই অপশনগুলোর মধ্যে যে অপশনটি প্রযোজ্য সেই অপশনটিকে এখানে, যেমন আমি আমার ক্ষেত্রে এখানে যে এমপ্লয়ির আমি অ্যাড করছি পাউস অপশন দিয়েছি। নেম অফ দ্য নমিনি, এখানে পাউসের নাম দেওয়া হয়েছে। ডেট অফ বার্থ, পাউসের যে ডেট অফ বার্থ অর্থাৎ যে নাম এখানে দেওয়া হয়েছে তার ডেট অফ বার্থ এখানে দেওয়া হলো। 100% শেয়ার দিতে চাইছি এই পাউসকে, তাই এখানে 100% শেয়ার অফ পিএফ ব্যালেন্স এখানে 100% দেওয়া হলো। মেরিটাল স্ট্যাটাস ম্যারিড, এবার এখানে ম্যারেজ ডেট দিতে বলছে। এই ক্যালেন্ডারের মাধ্যমে ম্যারেজ ডেট, যেহেতু পাউস অপশন দিয়েছি এই নমিনি টাইপ, পাউসের নামও দেওয়া হয়েছে, তাই এখানে ম্যারেজ ডেট দেওয়া হলো। ডিসেবিলিটি নেই, কিছু দেওয়া হলো না। পার্সেন্টেজ থাকলে এখানে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি এবং আইডেন্টিফিকেশন মার্ক যদি থাকে তাহলে সেইগুলো এখানে দিয়ে এই অংশগুলোকে ফিল আপ করতে বলা হচ্ছে। তো যেহেতু এগুলো ম্যান্ডেটরি ফিল নয়, এগুলোকে এই অবস্থায় রেখে পরের যে স্টেপ অল্টারনেট নমিনি এই অপশনে এলাম। এখানে অপশন রয়েছে অল্টারনেট নমিনি ইয়েস। এই অপশনটা যেহেতু এখানে স্টার দেওয়া নেই, অর্থাৎ যেহেতু ম্যান্ডেটরি ফিল নয়, আমরা ইয়েস অবস্থাতেই রাখলাম। কারণ পরবর্তীতে আমি বলছি এটা ইয়েস না করে যদি অল্টারনেট নমিনি করা হয় কি অসুবিধা হতে পারে, সেটা আমি পরবর্তী নেক্সট স্টেপে একটা ইয়েস নো এর ব্যাপার থাকবে, সেই জায়গা থেকে আমি দেখাচ্ছি। ইয়েস থাকলো। এখানে বলা হয়েছে ডিক্রিজ কিনা, নো করলাম। গার্জেন ডিটেলস ফিল আপ করতে বলা হচ্ছে। যদি বেসিক ডিটেলসে যে নমিনির অপশন দেওয়া হয়েছে, এখানে যে নমিনি টাইপ, এখানে যদি নাবালক কোনো সন্তান বা কাউকে দিতে হয় তাহলে নাবালকের ক্ষেত্রে তার যে গার্জেন ডিটেলস, সেই গার্জেন ডিটেলস এখানে ফিল আপ করতে হয়। যেহেতু এটি ম্যান্ডেটরি ফিল নয়, এটি এই অবস্থায় রেখে আমরা সেভ অ্যান্ড নেক্সট অপশনে যাচ্ছি। নমিনি বেসিক ডিটেলস আপডেটেড সাকসেসফুলি, ওকে। দেখুন সঙ্গে সঙ্গে বেসিক ডিটেলসটি এটা ফিল আপ হয়েছে এবং কন্ট্যাক্ট ডিটেলসে এসেছে। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে আমি প্রিফিল্ড এখানে ডেটাগুলো করে রেখেছি। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে যে অংশগুলো রয়েছে, ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি নয়, এখানে মোবাইল নাম্বার ম্যান্ডেটরি, অ্যাড্রেস যেগুলো রয়েছে পুরো অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, যে সমস্ত ম্যান্ডেটরি ফিল এগুলোকে সমস্ত ফিল আপ করে দিতে হবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস কিনা, যদি হয় তাহলে টিক মারলে এটি অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে, যেটা আইএসএমএস পোর্টালে আমাদেরকে করতে হয়। আমরা কম বেশি সকলেই এগুলো করতে পারি। এই অংশগুলোকে ফিল আপ করে নিতে হবে। এরপরে আসছি সেভ অ্যান্ড নেক্সট।
তাহলে এই জায়গায় এসে কন্ট্যাক্ট ডিটেলস সম্পূর্ণরূপে ফিল আপ করার পর যে যে অংশগুলিকে বলেছে অ্যাস্টেরিক আছে সেইগুলি ফিল আপ করার পর প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে লিখে সেভ এন্ড নেক্সট করে পরের স্টেপে চলে যেতে হবে। প্লিজ ওয়েট, লোডিং। নমিনি কন্ট্যাক্ট ডিটেলস আপডেট সাকসেসফুলি, তাহলে এই অংশটাও কিন্তু আপডেট হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট বেসিক ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপডেট হয়েছে। 3 নম্বর অংশে এসেছে, 3 নম্বরটা হচ্ছে ব্যাংক ডিটেলস। এবার এখানে ব্যাংকের নাম, যে নমিনি অ্যাড করেছি নমিনি টাইপ স্পাউস এবং নমিনির নাম দেওয়া হয়েছে, স্পাউসের নাম দেওয়া হয়েছে, তাহলে স্পাউসের যে ব্যাংক ডিটেলস সেই ব্যাংক ডিটেলস এখানে ফিল আপ করতে চাইছি এবং সেই অংশগুলোর অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং ব্যাংকের এখানে ব্রাঞ্চ আর নমিনি সাবমিশন ডেট, সেই নমিনি সাবমিশনের ডেট এখানে আমি আগে যেহেতু ফিল আপ করে রেখেছিলাম আগের ডেটটি এখানে রয়েছে, ক্যালেন্ডারের মাধ্যমে ডেট, আজকের ডেট এখানে করে নেওয়া যাবে। আর রিমার্কস, যদি রিমার্কস কিছু না থাকে, যেহেতু এটি ম্যান্ডেটরি ফিল নয়, এই অবস্থায় রেখে এটাকে সেভ করে দিতে হবে। সেভ, তাহলে এখানে সাকসেস দেখাচ্ছে নমিনি ব্যাংক ডিটেলস আপডেটেড সাকসেসফুলি, তাহলে ব্যাংক ডিটেলস কিন্তু এখানে সাকসেস হয়েছে। সুতরাং যে 3টি স্টেপ ছিল, বেসিক ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এবং ব্যাংকের যে ডিটেলস, এই 3টি অংশকে কিন্তু পরপর ফিল আপ করা হলো নমিনি টাইপ স্পাউস রেখে এবং স্পাউসের নাম, ম্যারেজ ডেট, স্পাউসের ডেট অফ বার্থ, এই অংশগুলো বেসিক যে ডিটেলস এইগুলোকে ফিল আপ করার পর, তার যে কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করার পর এবং সর্বশেষে ব্যাংক ডিটেলস ফিল আপ করার পর যখন সেভ দেওয়া হলো তখন কিন্তু এই যে পেজটা এলো, এখানে ফ্যামিলি অ্যান্ড নমিনি সার্চ, যে নমিনির আমি অ্যাড করলাম সেই নমিনির এখানে নাম, পিএফ অ্যাকাউন্ট নাম্বার এবং ডেট অফ রিটায়ারমেন্ট এখানে উঠে গেছে। সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখছি রিলেশনশিপ, অর্থাৎ এই ব্যক্তি যে ব্যক্তির এখানে যে এমপ্লয়ির আমি নমিনি ফিল আপ করলাম সেই নমিনির এখানে পাউস অপশনটা এসেছে, যেহেতু আমি ওই বেসিক ডিটেলসে পাউস অপশনটি দিয়েছিলাম, নমিনির নেম যা দিয়েছিলাম নমিনির নেম এসছে। এই অংশটি আমি দেখাতে চাইছি সিলেক্টেড ফর নমিনি ইয়েস, যদি অল্টারনেটিভ নমিনি ইয়েস না করে অল্টারনেটিভ নমিনি বলে যে অপশনটি ছিল ওইটাই করতাম তাহলে এই অংশ এখানে এসে কিন্তু নো হতো, অর্থাৎ সিলেক্টেড ফর নমিনি নো হতো এই অংশটি। এখানে 100% শেয়ার দেওয়া হয়েছে, তাই এই কলামে শেয়ারের পার্সেন্টেজ 100 আর স্ট্যাটাস ইনিশিয়েটেড, অর্থাৎ এটাকে কাজটিকে কিছুদূর পর্যন্ত এগোনো গেছে এবং সেভ করে রাখা গেছে, অর্থাৎ ইনিশিয়েট করা হয়েছে, তাই এটা ইনিশিয়েটেড। এই নমিনি অর্থাৎ এই এমপ্লয়ির নমিনি অ্যাড করার যে বিষয়টি অ্যাপ্লিকেশনটি ফিল আপ করা হয়েছে সেটা ইনিশিয়েট করা হয়েছে, তাই ইনিশিয়েটেড। এখনো পর্যন্ত সেভ অবস্থায় রয়েছে, তাই এটি এই অ্যাকশন বাটনটি এখনো পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত এডিট করা যাবে যদি কোনো জায়গায় ভুল থাকে, যে কোনো বেসিক ডিটেলস বা কন্ট্যাক্ট ডিটেলস বা ব্যাংকের কোনো ডিটেলসে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত অ্যাকশন বাটন রয়েছে। এই অ্যাকশন বাটন যেহেতু অ্যাক্টিভ আছে তাহলে এডিট নমিনি ডিটেলস কিন্তু এটার মাধ্যমে করা যাবে। তো এটা যদি আমরা ক্লিক করি তাহলে পুনরায় কিন্তু আগের ওই 3টি পেজ কিন্তু পরপর খুলে আসবে, যেখানে বেসিক ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এবং ব্যাংক ডিটেলস যে অংশগুলি ছিল সেগুলো কিন্তু পুনরায় আবার খুলে এসেছে। যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে সেইগুলো কিন্তু আবার এডিট করা যাবে। এডিট করার পর কিন্তু পরপর ওই একইভাবে সেভ এন্ড নেক্সট করে যেতে হবে। আমি আরেকবার দেখাই, সেভ এন্ড নেক্সট দিলাম, তাহলে আবারও দেখালো যে আপডেট সাকসেসফুলি, ওকে। তাহলে কন্ট্যাক্ট ডিটেলস এসছে, কন্ট্যাক্ট ডিটেলসটা যখন সেভ এন্ড নেক্সট দেওয়া হবে তখন পরের যে ব্যাংক ডিটেলসে আসবে, এখানে সাকসেস হয়েছে। ব্যাংক ডিটেলস আমরা দেখতে পাচ্ছি আবার পুনরায় কিন্তু ব্যাংক ডিটেলস অবস্থায় ঘুরে এসেছে। এখানে যদি আবার সেভ দিই আবার ওই পূর্বের পেজটি ফিরে আসবে, যেখানে আমরা দেখতে পাবো নাম, স্পাউস নাম এবং এখানে ইয়েস 100% শেয়ার, স্ট্যাটাস ইনিশিয়েটেড। এবার এখানে অ্যাকসেপ্ট করার পর কিন্তু এই যে এমপ্লয়ি, এই এমপ্লয়ির নমিনি ডিটেলস হেড অফ দ্য ইনস্টিটিউট লগইন থেকে সম্পূর্ণ হলো। সুতরাং এই মুহূর্তে হেড অফ দ্য ইনস্টিটিউট লগইন থেকে অর্থাৎ বিদ্যালয়ের এন্ড থেকে নমিনি ডিটেলস পরপর হেড অফ দ্য ইনস্টিটিউটের মাধ্যমে পরপর যে এমপ্লয়িরা রয়েছে ওনাদের কিন্তু এই তথ্যগুলো একটা এক্সেল শিটের মাধ্যমে করা যেতে পারে বা পরপর তথ্যগুলোকে সংগ্রহ করার পর হেড অফ দ্য ইনস্টিটিউটের পক্ষ থেকে বিদ্যালয়ের এন্ড থেকে এনজিআইপিএফ এর প্রধানত নমিনি অ্যাড করার বিষয়টি ইনিশিয়েট করা উচিত। তো এই ভিডিওর মাধ্যমে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে আবারও অনুরোধ, অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।